নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। এখন বাজে ৯টা। তা আমি নিজে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তা চলে এসেছি, এবার বিছনা টিছনা তুলবো। এই যে চাটা আজকে অনেক সকালে আমার চা খাওয়া হয়ে গেছে। তাপস এখনো চা খায়নি। তা আমার আজকে অনেক সকাল সকাল চাটা সব খেয়ে নিয়েছি। কালকে আমি আর পূরবী গিয়েছিলাম কৃষ্ণাদের বাড়ি। মানে আমরা দুই বন্ধু মিলে আর এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম সরস্বতী ঠাকুরের ভাসান দেখতে। এখন কি সুন্দর যে ভাসান হয়! আগেও সরস্বতী ঠাকুরের ভাসান এখানে হতো, কিন্তু এত সুন্দর করে হতো না। কি আলো টালো দিয়ে মানে খুবই ভালো হয়। তা আমরা বেশিক্ষণ দেখিনি, ৯টার সময় চলে এসেছি বাড়িতে। মানে একটা রাউন্ড শেষ হয়েছে, তারপর আমরা চলে এসেছিলাম। ৯টা নাগাদ ওখান থেকে চলে এসেছিলাম। তারপরে অনেক রাত অবধি আমাদের বাড়ি থেকে শোনা যায় আওয়াজ টাওয়াজগুলো। মানে অনেক রাত অবধি ভাসান হয়েছে। যাই হোক, তো চলো আজকের ব্লগ এখান থেকে শুরু করি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। চলো, আজকে সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। তা আজকে ব্রেকফাস্টে কিন্তু আমি শুধু ব্রোকলি নিয়েছি, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে সেদ্ধ করা ছিল, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর একটু মেয়োনিজ নিয়ে নিই। আমি একটু মেয়োনিজ নিয়েছি, আমার ভালো লাগে খেতে বলে। তা ওটাই সকালের খাওয়া। মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, খেয়ে দেখো। আমার তো বেশ ভালো লাগে খেতে। আসলে ব্রোকলির তো কোনো কটা টেস্ট নেই, একটু মেয়োনিজ টেয়োনিজ দিয়ে খেলে ভালো লাগে। গুড ইভিনিং। বহুদিন পর আজকে একটুখানি দুবেলা আমি ঘুমিয়ে পড়েছি হঠাৎ টিভি দেখতে দেখতে। যাই হোক, ঘুম থেকে উঠে একটুখানি করে নিয়েছি যে কফি। আর যেহেতু ঘুমিয়েছি না, মানে কম্বল চাপা দিয়ে যেহেতু ঠান্ডা লাগছে, একটু সোয়েটার পরে নিলাম তাড়াতাড়ি করে উঠেই। বেশ ভালো ঠান্ডা লাগছে, মনে শীত করছে খুব, কিন্তু খুব একটা ঠান্ডা তো নেই। চল কফিটা খেয়ে নিই। এখানে একটুখানি দুধ জাল দিতে বসিয়ে দিলাম। ইচ্ছা আছে একটুখানি পায়েস বানানো, তেজপাতা দিয়ে দিলাম। এটা দিয়ে দুধটা আগে ফুটিয়ে নেব, তারপরে করব। আজকে ইচ্ছা আছে একটুখানি শিমুয়ের পায়েস করার। আর দুধের ভেতরে দুটো এলাচও দিয়ে দিলাম। ঘরে কিন্তু ঠান্ডা নেই, খুব কম জানো তো। কিন্তু যেটা আজকে আমি না দুবেলা শুয়েছি, দুবেলাতে একদম শুই না। আজকে একটুখানি শরীরটা ঠিকঠাক লাগছিল না বলে একটুখানি শুয়েছিলাম, আর তখন মনে হচ্ছে কি খুব ঠান্ডা লাগছে আমার। চলো, আমি একটু নিয়ে নিয়েছি এরকম মুড়ি, কড়াইশুঁটি আর ঝুরি ভাজা, তেল টেল কিছু না। এদিকে একটুখানি মুড়ি নিলাম, একটুখানি মুড়ি খাবো ভাবলাম।
তা মুড়িটা খাই আর ওদিকে একটু বসে বসে এখন টিভি দেখি। ওদিকে দুধটা বসিয়ে দিয়ে এসেছি, তা খেয়ে তারপরে যাবো রান্নাঘরে। সিমুইটা একটুখানি ঘিয়ে না নেড়ে নেব। আমার সিমুর পায়েস খেতে খুবই ভালো লাগে, কিন্তু ওই দুধের জিনিস আমাদের বাড়িতে বড্ড কমই হয়। আর তাপস যেহেতু একদম খেতে চায় না, ওই জন্য আর ওই কম। আর একটু কাজু কিশমিশগুলো একসঙ্গে একটু নেড়ে নেব। কালকে আমরা গেছিলাম সরস্বতী ঠাকুরের ভাসান দেখতে। এখানে কিন্তু সরস্বতী ঠাকুরের ভাসান মানে আমি বিয়ের পর থেকেই দেখছি, আজকে 37-38 বছর হয়ে গেছে, কিন্তু এরম ভাসান আগে হতো না। মানে এত সাজানো, এত খরচা করে সরস্বতী ঠাকুরের ভাসান, মানে আর রাস্তায় লোক, মানে সে দুর্গাপুজোর মতন লোক, রাত্রি 1টা-1:30 অবধি ভাসান হয়েছে। আমাদের এখন মানে পুজোটা খুব বেড়ে গেছে, শুধু পুজো বেড়েছে না, বেশ জাঁকজমক করে পুজো বেড়েছে আর কি। আগে সরস্বতী ভাসান খুব অল্প সরস্বতী পুজো হতো, সেগুলো নিয়ে একটু বেরোনো, তাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে বেরোনো হতো, কিন্তু এখনকার মতন একদমই হতো না। যত দিন যাচ্ছে না তত পুজো বাড়ছে, আর শুধু পুজো বাড়ছে না, মানে বেশ জাঁকজমক করেই পুজো হচ্ছে। তখন দেখে মনে হয় না যে পয়সা কড়ির অভাব আছে কিছু। ভেজে নিলাম, এবার এটা দিয়ে দিই দুধের মধ্যে। এই যে করলাম না, আমাকেই খেতে হয় কিন্তু। তারপর কতটা খাবে জানি না। এখানে তো পায়েস বসালাম, আর এখানে একটু আদা চা খাবো আমি। জল বসিয়ে দিলাম। আদা চা করলে আমি যতটা চা খাবো তার ডবল জল দিয়ে দিই, যাতে আদাটা বেশ ভালো করে ফুটে ফুটে একদম ঠিকঠাক হয়। এটাও এদিকে হয়ে গেছে। এর মধ্যে দেবো হচ্ছে পাটালি।
চা আর এসব হতে হতে দুপুরে আমি যে এগুলো সব ধুয়ে রেখেছিলাম, এখন ওগুলো একটু গুছিয়ে নেবো, জানো তো। কাঁচের বাসন তো আমাদের রোজকার ব্যাপার, গাদা গাদা বাসন হবে, তো ওগুলো একটুখানি সব জায়গা মতন আবার রেখে দিলাম। কিছু বাসন আছে যেগুলো আবার কাঁচের বাসন কিছু শোকেসে তুলে দেবো। আজকে সকালবেলায় শোকেস থেকে বার করেছিলাম, সেগুলো আবার শোকেসে তুলে দেবো। নতুন গুড়ের বেশ পায়েস খেতে বেশ ভালো লাগে না, গুড়টার একটা গন্ধ থাকে, পাটালির গুড় এসবে বেশ ভালো লাগে খেতে। সে হাতি রাখার একটা লম্বা ঘর ছিল না, ওইটা তারপর স্নান ঘর দেখেছে, এবার ভেতরে সব ছবি দিয়ে ব্লক করেছে, দেখলাম। ওই মন্দিরটা জানি না, যেটা হাম্পি বিখ্যাত, ছবি থাকে না একটা রথের মতন। হ্যাঁ, অনেক টেম্পল গেছে তো, ছবি দিয়েছে সব টেম্পল, ওই টেম্পল টাইপ যেখানে পেট্রোলের গাড়ি যেতে দেয় না, ব্যাটারির গাড়ি, আমরা চাপ চেপে গেলাম না। আর তুঙ্গভদ্রার ওই নদীর পাশে যে টেম্পলটা, ওইটা ভেতরে ঢুকতে পারেনি, বন্ধ হয়ে গেছিল, টাইম হয়ে গেছিল। বেশি মিষ্টি হয়ে গেছে না, আর একটু মিষ্টিটা কম দিলে ভালো হতো। চলো, রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এলাম ঘরে। তাই যে নিয়ে নিয়েছি গরম জল, আদা খেয়েছি, কি ঝাল লাগছে, আর গরম জল খেয়ে চারিদিকে ঝাল লাগছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকে ব্লগটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট করে দিও, লাইক করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা।